ইংরেজিতে এটাকে আমরা লোকাস বলে থাকি। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে একটা কথা বলি। মনে করেন আমি একজন ব্যক্তি যে চলতে পারি, তার মানে আমার পজিশনটাকে যদি বলি, একটা পজিশনে দাঁড়ানো আছি, এই পজিশনে এখন আমি স্থির আছি। যদি আমি চলাচল শুরু করি তখন কি আমি স্থির হব না চলমান হব? চলমান। তো আমাকে যদি একটা বিন্দু কল্পনা করো, মানুষ না কল্পনা করে জাস্ট একটা বিন্দু কল্পনা করো, তাহলে আমি এখন চলতেছি, মানে আমি একটা কি বিন্দু? চলমান বিন্দু। এখন আমার চলার উপর যদি কেউ শর্ত দিয়ে দেয়, কি দিয়ে দিবে? শর্ত কি? যে আপনি চলবেন ঠিকই, বাট আপনি কোনো দিকে বাঁকাইতে পারবেন না, কোনো দিকে না বেঁকে চলতে হবে। তাহলে আমি কোনো দিকে এদিকেও ঘুরতে পারবো না, এদিকেও ঘুরতে পারবো না, আমাকে তাহলে চলতে হবে স্ট্রেট, রাইট? তাহলে আমি একটা শর্ত দিল যে কোনো দিকে না বেঁকে আপনাকে চলতে হবে। তাহলে আমি চলতেছি কোনো দিকে না বেঁকে, যেখান থেকে স্টার্ট করছি আর এখানে শেষ করছি, একটু দাগ টানো, কি পাবা? একটা স্ট্রেট লাইন পাবো বা সরল রেখা পাবো। তো শুধু এটা থেকে আমি একটা ডেফিনিশন বলতেছি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। সঞ্চার পথ অ্যাকচুয়ালি কি? কোন একটা চলমান বিন্দু যে পথে যাতায়াত করে সেই পথটাকে বলা হয় সঞ্চার পথ। বাট যাতায়াত চাইলেই কি যে কোনো ভাবে চলাচল করা যাবে না, একটা শর্ত দেয়া থাকবে। তাহলে সঞ্চার পথ মানে হচ্ছে একটা নির্দিষ্ট শর্তকে পূরণ করে একটা বিন্দু চলাচলের মাধ্যমে যে পথটা তৈরি করে সেই পথকে বলা হয় কি? তার সঞ্চার পথ। তো আপনারা সঞ্চার পথের ডেফিনিশনটা লেখেন, আমি বলতেছি। একটি বিন্দু একটি সমতলের উপর কোন নির্দিষ্ট শর্ত মেনে কোন চলমান বিন্দুর চলার পথকে ওই বিন্দুর সঞ্চার পথ বলে। শুরুতে একটি বিন্দু বলছে, এটা কেটে দাও, একটি বিন্দু কথা কেটে দাও। তাহলে একটি সমতলে কোন নির্দিষ্ট শর্ত মেনে কোন চলমান বিন্দুর চলার পথকে কি বলা হয়? সঞ্চার পথ বলা হয়। তাহলে আমি যখন একটা সমতল, না এই ফ্লোরটা, হ্যাঁ, এই সমতলের উপর একটা শর্ত কি দেওয়া হয়েছে? কোনো দিকে বাঁকানো যাবে না। তাহলে এই শর্ত মেনে আমি চলতেছি, তাহলে আমার এই যে আমি চলমান, এই চলমান বিন্দুর যে সঞ্চার পথটা বা চলার পথটা, এই পথটাকে কি বলা হয়? সঞ্চার পথ বলা হয়। তাহলে সঞ্চার পথ কাকে বলে আমরা সবাই ক্লিয়ার হইছি? তাহলে আমরা সঞ্চার পথের কনসেপ্টটা এই ডেফিনিশনের ভিতরেই দেয়া আছে। কি স্যার? একটা সমতল হইতে হবে, কি স্যার? শর্ত থাকতে হবে, আর কি যে সমতল এবং শর্তের উপর ভিত্তি করে একটা চলমান বিন্দুর যে রাস্তাটা চলার, সেই রাস্তাটা বের করা মানে আমাদের কি বের করে ফেলা? সঞ্চার পথ। তাহলে সঞ্চার পথ কি? আমরা ডেফিনিশনটা বুঝতে পারছি। কোন একটি সমতলে কোন নির্দিষ্ট শর্ত মেনে একটা চলমান বিন্দুর চলার পথকে কি বলা হয়? সঞ্চার পথ বলা হয়। ওকে, ফাইন। এখন এই সঞ্চার পথ অনেক রকমের আছে, আমি একে একে প্রত্যেকটা নাম লিখতেছি, আর প্রত্যেকটা সঞ্চার পথ আপনাদেরকে আপাতত মুখস্থ করা বললে মুখস্থ করা, বাট এগুলা সবকিছুর ইন ডিটেইলস প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টার আছে। সর্বপ্রথম সঞ্চার পথ বলতে যারটা আলোচনা করব তার নাম হচ্ছে কি? সরল রেখা। তারপরে যার বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে বৃত্ত। তারপরে যার সঞ্চার পথ নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে পরাবৃত্ত। তারপর যারটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে উপবৃত্ত। লাস্ট ওয়ান হচ্ছে অধিবৃত্ত। আমরা ইন্টারমিডিয়েটে এই পাঁচটা জ্যামিতিক কনসেপ্ট নিয়ে পড়ালেখা করি। একটা হচ্ছে সরল রেখা, আরেকটা হচ্ছে বৃত্ত, আরেকটা পরাবৃত্ত, আরেকটা উপবৃত্ত, আরেকটা অধিবৃত্ত। তো এরা যেই রাস্তায় যাতায়াত করে সেই রাস্তাটা আমরা শিখব। সেই রাস্তার নাম তো সঞ্চার পথ। সেই সঞ্চার পথটা সম্পর্কে আমরা জানবো। তো সরল রেখার সঞ্চার পথটা কেমন হয়, দেখতে কেমন, আপনি কি দেখলে বুঝবেন এটা একটা সরল রেখার সঞ্চার পথ? এগুলো এখন আপাতত মুখস্থ হবে। সে একটা সরল রেখার সঞ্চার পথ আমি জাস্ট দেখাই। এটা x অক্ষ, তাহলে এইটা একটা কি সরল রেখা না? এটা y অক্ষ, এটাও কি একটা সরল রেখা না? আবার
আমি এখানে এইভাবে নিলাম, এটা কি একটা সরলরেখা না? আমি এই যে এইভাবে নিচ্ছি, এটাও কি একটা সরলরেখা না? আমি এইভাবে দেখাচ্ছি, দেখেন এটা কি একটা সরলরেখা না? লাস্ট আরেকটা দেখাই, এটাও কি সরলরেখা? এটা যখন যাচ্ছে কোন দিকে বাঁকাচ্ছে, তার মানে এটাও সরলরেখা, এটাও সরলরেখা, এটাও সরলরেখা, এটাও সরলরেখা, এটাও সরলরেখা, এটাও সরলরেখা। অনেকগুলো সরলরেখা আমি এখানে দেখাইছি। এখন এই যে সঞ্চার পথগুলো, মানে এগুলার সমীকরণ বা দেখতে কেমন হয়? ফার্স্টে এই সরলরেখাটা, এটার নাম হচ্ছে x অক্ষের সমীকরণ, যার সরলরেখাটা হচ্ছে y 0। এই সরলরেখাটা, এটার নাম হচ্ছে y অক্ষের সমীকরণ, যার x কি 0। এই সরলরেখাটা হচ্ছে মূলবিন্দু দিয়ে যাচ্ছে, বাট একটা ঢাল তৈরি করছে। কি তৈরি করছে? এই সরলরেখাটা হচ্ছে y কি mx। এই সরলরেখাটা কোনো ঢাল নাই, বাট x অক্ষের সমান্তরাল। এটার নাম হচ্ছে y ধরো এখান থেকে কতটুকু উপরে আছে b পরিমাণ, সো এটা y কি b। এই সরলরেখাটা y অক্ষের সমান্তরাল কতটুকু দূরে আছে, স্যার এই পরিমাণ দূরে আছে, সো এটার নাম হচ্ছে x কি a। আর এই সরলরেখাটা মূল বিন্দু দিয়ে যায় নাই, কিন্তু ঢাল আছে, এই যে ঢাল আছে মূল বিন্দু থেকে c পরিমাণ উপরে আছে, সো এটার সমীকরণটা দেখতে mx c। তাহলে আপনারা দেখেন একটা সরলরেখাকে আমরা অনেক ভাবে দেখাইতেছি বিভিন্ন শর্ত পূরণ করে। এগুলো প্রত্যেকটা সরলরেখা এবং দেখে প্রত্যেকটা আপনাদের চিনতে হবে। আমি যদি বলি যে নোভা y b, এটা কি ধরনের সরলরেখা? স্যার x অক্ষের সমান্তরাল সরলরেখা। আমি যদি বলি যে x a, এটা কি ধরনের সরলরেখা? স্যার y অক্ষের সমান্তরাল সরলরেখা। এগুলো মুখস্থ হয়ে যেতে হবে, বাট এগুলো সবার প্রমাণ আমি শিখাবো কখন আসতেছে 3.5 সরলরেখা চ্যাপ্টার। এখন সঞ্চার পথে আপনারা শিখে রাখেন। এই সব কিছুকে একটা সাধারণ সমীকরণে প্রকাশ করা যায়, যেটা হচ্ছে ax by c কি 0। এটা হচ্ছে টোটাল সরলরেখার সঞ্চার পথের সাধারণ সমীকরণ, যেখানে a 0 হইলে by c 0, মানে অ্যাকচুয়ালি কি x এর পার্টটা বাদ, তার মানে এটার কথা বলতেছি। b 0 হওয়া মানে y পার্টটা বাদ, তার মানে x এর কথা বলতেছি। আর তিনটাই থাকতেছে, মানে এই যে এখানে এটা, এই সমীকরণটাই বেসিক্যালি এটাকে নির্দেশ করে। ওকে, তো স্যার এটা হচ্ছে আমাদের সরলরেখার সাধারণ সমীকরণ। কি সমীকরণ? আমি জিজ্ঞেস করব যে মালিয়া সরলরেখার সাধারণ সমীকরণ কি, সুন্দর করে বলে ফেলবা যে ভাই ax by c কি 0। তো একটু চিনার উপায় বলি, কিভাবে বুঝবো যে এটা একটা সরলরেখা। আবারো বলি কিভাবে বুঝবে এটা একটা সরলরেখা। সরলরেখা x এবং y এর সহগগুলো সেম হইতেও পারে, না হইতে পারে, বাট চিনার উপায়টা এগুলো দিয়ে চিনবো না, চিনার উপায়টা চিনবো পাওয়ার শুধুমাত্র 1 হবে। তার মানে এটা একঘাত বিশিষ্ট সমীকরণ। কি কয় ঘাত? একঘাত বিশিষ্ট। x এবং y কয় ঘাত বিশিষ্ট হবে? তাহলে এটা কি একটা সরলরেখা? কেন? একঘাত বিশিষ্ট। এটা কি একটা সরলরেখা? কেন? এটা কি একটা সরলরেখা? একঘাত। এটা কি একটা সরলরেখা? এটা একঘাত, এটা একঘাত। তার মানে একটা সরলরেখা চেনার উপায় হচ্ছে সরলরেখার x এবং y উভয়ই কয় ঘাত বিশিষ্ট হবে? একঘাত বিশিষ্ট হবে। তাহলে আমরা সরলরেখা বিভিন্ন রকমের দেখছি এবং তার সাধারণ সমীকরণ দেখছি। তাহলে সরলরেখার সঞ্চার পথটা কি ক্লিয়ার হচ্ছে? শুরুতেই ক্লাসের শুরুতেই কিন্তু তার সঞ্চার পথের সংজ্ঞা দিয়ে দিছি। এখন লেখার দরকার নাই, সরলরেখা চ্যাপ্টারে সরলরেখা কাকে বলে লেখা। এখন জাস্ট মাথায় আসবে কি যে একটা সরলরেখার সঞ্চার পথ কেমন হয়, যে একটা সমতলে কোনো দিকে বাঁকাইতে পারবে না, মানে শর্ত যেটা সংজ্ঞাতে বলছি না, একটা শর্ত মেনে সরলরেখা হইতে গেলে শর্ত কি দিতে হবে? কোনো দিকে বাঁকানো যাবে না। তাহলে একটা সরলরেখা কোনো দিকে না বেঁকে চলার মাধ্যমে সে যে রাস্তাটা তৈরি করে সেটাই বেসিক্যালি কি তার সঞ্চার পথ। কার? সরলরেখা। এই সরলরেখার সমীকরণটা দেখতে কেমন হবে? স্যার ax by c 0। তবে বিভিন্ন শর্তে ডিফারেন্ট হতে পারে, যেমন এটা x অক্ষের, এটা y অক্ষের, এটা আলাদা বিষয়। তাহলে এইটুকু কি ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ আপু, ক্লিয়ার হয়েছে? না হলে আবার বলবেন, ওকে? না হয়ে যাওয়া যাবে না। তাহলে একটা সরলরেখা কয় রকমের দেখানো যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি ইন ডিটেইলস আসবে 3.5। চলেন এবার বৃত্ত। আচ্ছা, বৃত্তের কথা যদি আমি বলি, বৃত্ত সংজ্ঞাতে বলা আছে একটা নির্দিষ্ট সমতলে। বৃত্ত এটা কি একটা সমতলে না? এটা কি একটা সমতল না? সমতলের উপরে একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে, শর্ত শর্ত কি দিছি? নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে থেকে তাকে কেন্দ্র করে ঘুরতে হবে।
তাহলে একটা চলমান বিন্দু নাম দিলাম px, y। এই বিন্দুটা এখন এখানে আছে, কিছুক্ষণ পরে এখানে থাকবে, দূরত্ব সেম হতে হবে, হইছে? নির্দিষ্ট বিন্দু, ঠিক আছে? কিছুক্ষণ পরে সে এখানে আসবে, দূরত্ব সেম হইতে হবে, হইছে? সবকিছু একই মেইনটেইন করে যদি তাকে কেন্দ্র করে ঘুরে, তখন তার যে সঞ্চার পথটা তৈরি হয় সেই সঞ্চার পথকে আমরা বলবো বৃত্ত। তাহলে বৃত্ত হওয়ার শর্ত কি? নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব থেকে ঘুরতে হবে চারপাশে। তাহলে এটা যদি একটা নির্দিষ্ট বিন্দু হয়, আমি নির্দিষ্ট দূরত্ব থেকে যদি তার চারপাশে ঘুরি, তাহলে যে সঞ্চার পথটা তৈরি হবে সেই সঞ্চার পথটা কি হবে? বৃত্ত। এখন বৃত্তের চেহারা কেমন আমাদের দরকার হচ্ছে সেটা শেখা। আমি আপনাদেরকে দুইটা ইকুয়েশন লিখে দিচ্ছি বৃত্তের। স্যার, এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু থেকে এটা হচ্ছে a পরিমাণ দূরে একটা সঞ্চার পথ তৈরি হলো, যার সেন্টার কোথায়? 0 0 তে। এই বৃত্তের সমীকরণটা আপনারা আপাতত মুখস্থ করেন, x² + y² কি? a², যেখানে কেন্দ্রটা কত? 0 0। তো আমি আপনাদেরকে মাঝে মাঝে পরীক্ষা হলে লিখতে দেই বা আমি জিজ্ঞাসা করি, মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট, মানে কেন্দ্রটা কোথায় থাকবে? মূল বিন্দুতে, বিশিষ্ট বৃত্তের সমীকরণ। মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ x² + y² a²। তাহলে চলমান বিন্দুটা সর্বদা মূল বিন্দু থেকে কত পরিমাণ দূরে অবস্থান করতেছে? বলেন, কত দূরে? xy দূরে অবস্থান করতেছে। কত দূরে অবস্থান করতেছে? a। চলমান বিন্দুটা সর্বদা মূল বিন্দু থেকে কত দূরে? a দূরে, একটা ধ্রুবক পরিমাণ দূরে। ধ্রুবক মানে কি? চেঞ্জ হয় না, ধ্রুবক পরিমাণ দূরত্ব অবস্থান করে ঘুরতেছে। এখন যদি এই সেন্টার মূল বিন্দুতে না হয়ে যে কোনো একটা জায়গায় হয়, লাইক এখন এই যে একটা বৃত্ত আঁকলাম, যার সেন্টার এখানে, এই ধরনের বৃত্তের সমীকরণ কি হবে? যার সেন্টার অবশ্যই কোথায়? না, মূল বিন্দুতে না। তার সমীকরণ হবে x² + y²। আপাতত মুখস্থ করো ভাইয়া এবং আপুরা, বাট এগুলা প্রমাণ আছে। যার কেন্দ্র হচ্ছে কত? আগেরটার কেন্দ্র ছিল 0 0, বাট এটার কেন্দ্র কি হবে? -g -f লিখে রাখলাম। এটাই হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। সমীকরণ বৃত্তের সাধারণ সমীকরণ। এখন আমি দেখি তোমরা বলতে পারো কিনা কিভাবে বুঝবা এটা বৃত্ত না সরল রেখা। সরল রেখা হওয়ার শর্ত কি ছিল? এক ঘাত হবে, বাট এখানে কি? x² x আর y কি আছে? দ্বিঘাতে আছে। আরো একটা বিষয় আছে, আমি যখন উপবৃত্ত অধিবৃত্ত পরাবৃত্ত পড়াবো তখনও দেখবে দ্বিঘাত পাবো, তাহলে ওগুলাও তো বৃত্ত বলতে পারো। লেখা আছে অবশ্য, বৃত্ত কথা আছে তাদের মধ্যে, বাট সরাসরি তো বৃত্ত না। তাইলে তফাৎ আরো একটা আছে, বৃত্ত চিনার আরো একটা উপায় আছে। কিভাবে বুঝবো বৃত্ত সেটার আরো একটা উপায় হচ্ছে এই যে x² আর y², এই যে x² আর y² এদের সহগগুলো সর্বদা কি হবে? সেম হবে। ধরো এটা যদি 2 হয় তাহলে এটাও কি হতে হবে? এটা যদি 4 হয় এটাও কি হতে হবে? এই দ্বিঘাত দুইটার সহগ সর্বদা কি হবে? সেম হবে। কথা বুঝতে পারছি? আরেকটা কথা সেটা হচ্ছে বৃত্তে আছে, এটা দরকার নাই, এটা থাকে, এটা যখন বৃত্ত পড়াবো তখন। তাহলে বৃত্তের সঞ্চার পথের সমীকরণ দুইটা দিয়ে দিয়েছি, একটা হচ্ছে কেন্দ্র মূল বিন্দু বিশিষ্ট, আর একটা হচ্ছে কেন্দ্র -g -a বা যে কোনো কেন্দ্র বিশিষ্ট। ওকে, এটা হচ্ছে আমাদের বৃত্তের সঞ্চার পথ। স্যার x y একসাথে থাকতে পারবে? জি স্যার, x y একসাথে থাকতে পারবে? বৃত্তের সমীকরণে x y একসাথে থাকতে এটার কথাই বলতে নিছি, এটা এখানে দরকার নেই, এটা আমরা বৃত্ত শিখবো। বৃত্তের সমীকরণে কখনো x y একসাথে আসে না, এটাই বলতে নিছি এবং পরে স্কিপ করছি। এটা আমাদের এখন জানার দরকার নাই। বৃত্তে আমরা শিখবো যে বৃত্তের সমীকরণে x y কখনো একসাথে আসবে না। স্যার, তাহলে সরল রেখার সঞ্চার পথ, বৃত্তের সঞ্চার পথ। ওকে, তুলতে চাইলে তোলেন, পজ করতে চাচ্ছেন করেন, মোবাইল বের করছিস কেন? হ্যাঁ, বৃত্তের সঞ্চার পথ যদি জিজ্ঞেস করি, আমি যদি বলি যে সাফির কেন্দ্র 0 0 বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি? স্যার x² + y² ব্যাসার্ধ স্কয়ার। এই স্কয়ার কিন্তু ব্যাসার্ধ। যদি বলি কেন্দ্র যে কোনো বিন্দু বিশিষ্ট বৃত্তের সাধারণ সমীকরণ কি? যার মুখস্থ x² + y² + 2gx + 2fy + c = 0। এগুলার প্রত্যেকটার ইন ডিটেইলস প্রমাণ আমি তার নিজস্ব চ্যাপ্টারে করাবো। তোমরা কি দেখছো না বইয়ের একটা চ্যাপ্টার আছে? তোমরা কি দেখছো না সরলরেখা চ্যাপ্টার আছে 3.5 থেকে 3.7?
আবার এটা নিজস্ব চ্যাপ্টার আছে, এটা নিজস্ব চ্যাপ্টার আছে, এটা নিজস্ব চ্যাপ্টার আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে কেমনে এসব সূত্র আসছে আমি প্রমাণগুলো করাবো। আর আপনাদের জন্য সুসংবাদ হোক আর দুঃসংবাদ হোক, রিসেন্টলি কিন্তু অ্যাডমিশন টেস্টগুলোতে ম্যাথের চাইতে থিওরিটিক্যাল প্রমাণ বেশি আসে। ঠিক আছে? সো এটা আপনাদের জন্য ভালো, অবশ্যই ভালো, বিষয়টা আরো ইজি হয়। থিওরিটিক্যাল প্রমাণ ভালো পারলে আপনাদের জন্যই ভালো। ওকে স্যার, এবার আসেন পরের তিনটা, পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত। এই তিনটাকে অ্যাকচুয়ালি বইয়ে কি নামে আখ্যায়িত করছে জানেন? এই তিনজনকে স্পেশাল একটা নাম দিছে। কনি কি নাম দিছে? তাহলে আমি এই তিনজনের ডেফিনিশন একটাতে দিচ্ছি, আপনারা শুনেন। শর্তগুলো কি? একটা সমতলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোন একটা চলমান বিন্দু, মনে করেন এটা একটা চলমান বিন্দু, নাম দিলাম S, নাম দিলাম P, স্থির বিন্দু। এটা হচ্ছে কি বিন্দু? স্থির বিন্দু। এটা চলতে পারবে না কিন্তু। আর এটা কি বিন্দু? চলমান বিন্দু। আর এইখানে একটা রেখা নিলাম, কি রেখা? স্থির রেখা। তার মানে এই রেখাও নড়চড় হইতে পারবে না। তাহলে একটা স্থির বিন্দু থেকে, শর্ত হচ্ছে একটা স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব, চলমান বিন্দু থেকে স্থির রেখার দূরত্বের অনুপাত, তার মানে SP ডিভাইডেড বাই PM সর্বদা থাকবে ধ্রুবক। মনে থাকবে? মানে কি অনুপাত সর্বদা একই পাওয়া যাবে। তার মানে আপনার চলমান বিন্দু যদি এখন এখানে না হয় এখানে হয়, তাহলে এখান থেকে এখানে, এখান থেকে এখানে অনুপাত করলে এটার যে অনুপাত পাইছি এটার অনুপাতও কি সেম পাবো। ধরো এটার অনুপাত পাইছি 1, তাহলে এটার অনুপাতও কি পাবো 1। ধরো এখন চলমান বিন্দুটা এখানে, স্থির বিন্দু থেকে চলমান, চলমান বিন্দু থেকে স্থির রেখা অনুপাত কি পাবো সেম। ধরো এখন সে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে যে অনুপাত পাবো সেম। ধরো সে এখন এখানে, তাহলে এখান থেকে এখানে, এখান থেকে এখানে সেম পাবো। ধরো কিছুক্ষণ পরে সে এখানে, কিছুক্ষণ পরে সে এখানে, কিছুক্ষণ পরে এখানে, কিছুক্ষণ পরে এখানে, তাহলে এই যে স্থির বিন্দু থেকে চলমান বিন্দু, চলমান বিন্দু থেকে স্থির রেখা, স্থির বিন্দু থেকে চলমান বিন্দু, চলমান বিন্দু থেকে স্থির রেখা, স্থির বিন্দু থেকে চলমান বিন্দু, চলমান বিন্দু থেকে স্থির রেখা, স্থির বিন্দু থেকে চলমান বিন্দু, চলমান বিন্দু থেকে স্থির রেখা, এদের অনুপাত সর্বদা কি আসবে বলতেছি? ধ্রুব আসবে, মানে সমান আসবে। এই সমান মানটা মানে এই ধ্রুবকটা, ধ্রুবক লিখি 1 এর সমান হইতে পারে, এই ধ্রুবকটা 1 এর থেকে বড় হইতে পারে, এই ধ্রুবকটা 1 এর থেকে ছোট হইতে পারে। বাট 1 এর থেকে ছোট কিন্তু 0 থেকে বড়। স্যার এই ধ্রুবকের তিন ধরনের বিষয় দেখাইলাম, হয় 1 এর সমান হবে, নাহলে 1 এর থেকে বড় হবে, নাহলে 1 এর থেকে ছোট কিন্তু 0 থেকে বড়। এই তিনটা শর্তের উপর ভিত্তি করে এরা তিনজনের জন্ম হয়েছে। যদি ধ্রুবক সর্বদা 1 আসে, এই কথার মানে কি SP এর যে মান PM এর মানও কি সেম, কাটাকাটি করে কি আসবে? তার মানে সে পরাবৃত্ত। তার মানে পরাবৃত্ত হইতে হলে ধ্রুবকটা কি হইতে হবে? 1 হইতে হবে। যদি 1 এর থেকে ছোট হয়, মানে কি ধ্রুবক 0 থেকে বড়, 1 থেকে ছোট, তাহলে সে কি? আর যদি ধ্রুবক 1 এর থেকে কি আসে? বড় আসে, তাহলে সে কি হবে? অধিবৃত্ত। ওকে, তাহলে আমি যদি এই যে এটার একটু ড্র করে দেখাই সঞ্চার পথটা, এই যে চেহারাটা আপনারা পাইলেন, এটা অ্যাকচুয়ালি কার জানেন? পরাবৃত্তের। কার? পরাবৃত্তের চেহারা। তো আমি আপনাদেরকে দেখাবো পরাবৃত্তের সঞ্চারপথ কেমন হয়। তো আবারও বলি সংজ্ঞাটা, লিখলে না লিখলেও কোনো সমস্যা নাই। একটি স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে স্থির রেখার দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক হলে তাকে কনিক বলা হয়। ঠিক আছে, লিখে রাখো। একটি স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব, একটি স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে স্থির রেখার দূরত্ব, একটি স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে স্থির রেখার দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। যদি সর্বদা ধ্রুবক হয়, যদি কথাটা লিখো, একটি স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে স্থির রেখার দূরত্বের অনুপাত যদি সর্বদা ধ্রুব হয়,
তবে তাকে কনিক বলে। তবে তাকে কি বলা হবে? কনিক বলা হবে। যদি সর্বদা ধ্রুবক হয় তবে তাকে কনিক বলে। আশা করি সবাই বুঝতে পারছেন। ধ্রুব রাশিটিকে উৎকেন্দ্রিকতা বলে। এই ধ্রুবকটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। এটা আপনারা যখন কনিক পড়বেন তখন শিখবেন। এখন জাস্ট বলে দিলাম উৎকেন্দ্রিকতা। এটা আপনাকে জিজ্ঞেস করবে না সঞ্চার পদের চ্যাপ্টারে। আচ্ছা, তো স্যার আমরা এখন দেখি আমাদের এই কনিকটারে কয় প্রকারের আছে? তিন প্রকারের। কি কি বলেন তো? পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। পরাবৃত্ত হইতে হলে ধ্রুবকটা হইতে হবে 1। তো পরাবৃত্তের চেহারাগুলো আমি একটু লিখে দিই। কয় রকমের পরাবৃত্ত আপনারা দেখতে পাবেন? আপনাদের পরাবৃত্ত দেখতে এমন হবে। এটার চেহারা হচ্ছে y² = 4ax। আপনাদের কনিকটা দেখতে এরকম হবে। এটা চেহারা হচ্ছে x² = 4ay। আপনাদের এটা দেখতে এমন হবে। এটা চেহারা হচ্ছে y² = -4ax। চেহারা দেখতে এমন হবে। এটা হচ্ছে x² = -4ay। এই হচ্ছে পরাবৃত্তের চারটা চেহারা। বাট মজার ব্যাপার, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। এটা x অক্ষ, এটা y অক্ষ। এটা x অক্ষ, এটা y অক্ষ। এটা x অক্ষ, এটা y অক্ষ। দেখো বৃত্তটা x অক্ষের উপরেই শোয়া। কিন্তু যদি এমন ঘটে যে এই বৃত্তটা এইভাবে আছে, তার শীর্ষ কিন্তু এখন মূল বিন্দুতে নাই, তাই শীর্ষের নাম দিলাম আলফা বিটা। এবং অক্ষরেখাটা, এটা হলো অক্ষরেখা। অক্ষরেখা কিন্তু এখন আর x অক্ষের উপরে নাই। তার মানে x অক্ষের সাথে সে কিভাবে আছে? সমান্তরালে না? এই অবস্থায় তার সঞ্চারপথের চেহারাটা হবে এমন। y - beta whole square is equal to 4ax minus alpha, or x is equal to ay square by plus c। এগুলো দেখে চিনতে হবে তোমাদের। হ্যাঁ, যদি শীর্ষ মূল বিন্দুতে না থাকে আর অক্ষরেখা যদি x অক্ষের উপরে না হয়ে সমান্তরালে থাকে, তাহলে সঞ্চারপথটা আর এমন হবে না, এমন হয়ে যাবে। অনুরূপভাবে এখানেও ব্যাপারটা এমন হলো, অক্ষরেখাটা এরকম y অক্ষের সমান্তরালে আছে, এখন আর y অক্ষের উপরে নাই, তাহলে কেমন হবে? x minus alpha whole square is equal to 4ay minus beta, or y is equal to ax square bx plus c। ওকে, এই হচ্ছে টোটাল পরাবৃত্তের যে সঞ্চারপথগুলো জানা থাকতে হবে, জেনে নিন। ভাই নিচে যে লিখে দিয়েছেন এই এগুলো সম্পর্কে বিস্তারিত আছে? প্রমাণ প্রমাণ এটি সবই প্রমাণ আছে বিস্তারিত। এখন জাস্ট মুখস্থ দেখে যেন চিনতে পারো। হ্যাঁ, বইতে এগুলো আলাদা আলাদা চ্যাপ্টার তো আছেই, কিন্তু 3.4 এ পাবা না। 3.4 এ অঙ্কতে লাস্টে একটা সলভ করলে একটা ইকুয়েশন আসবে। আমি জিজ্ঞেস করতে পারি যে এইটা কিসের সমীকরণ, তুমি যদি নাই জানো, নাই চিনো, তাহলে বলতে পারবা। ওইটার জন্য আমি এটা করাচ্ছি, আর কিছু না, মুখস্থ করাচ্ছি। যে অঙ্কের সমীকরণটা দেখে যারা বলতে পারো এটা অমুকের সমীকরণ, এটা অমুকের সমীকরণ। এখন শুক্র, এটা যে একটা পরাবৃত্ত, এটা চিনার উপায় কি? আপনারা প্রশ্ন দেখে চিনবেন কিভাবে? a to z সব দেখেন, x আর y এর মধ্যে যে কোনো একজন বর্গে আছে, যে কোনো একজন দিঘাতে আছে। এখানে খালি যে কোনো হয় x নালে y এরকম থাকবে। এখানে কে? y, এখানে কে? তার মানে দুইজনের মধ্যে যে কোনো একজন বর্গে আছে। এই যে এখানে দেখো, এখানেও দেখো x আর y এর মধ্যে কোন রাশিটা বর্গে আছে? y। এখানেও দেখো, সেম ভাবে এখানেও দেখো। তার মানে যে সকল জ্যামিতিক সঞ্চার পথে x এবং y এর মধ্যে যে কোনো একটা থাকবে বর্গে, অন্যটা বর্গে থাকবে না, একঘাতে থাকবে, সেগুলা সবই হচ্ছে পরাবৃত্ত। তাহলে পরাবৃত্ত চিনার উপায় হচ্ছে এটা। স্যার পরাবৃত্তের, হ্যাঁ, পরাবৃত্তের
ধ্রুবক হচ্ছে 1 গুড স্যার উপবৃত্ত দেখতে কেমন একটু দেখেন এটা হচ্ছে লাইট ডিম ওকে এরকমও হইতে পারে আবার সাবমির এরকমও হইতে পারে ওকে তো এটা কখন আর এটা কখন সেটা আমি অবশ্যই বলে দিব তার সঞ্চারপথটা হচ্ছে এরকম এটারও সঞ্চারপথ স্যার এটা হচ্ছে উপবৃত্তের সঞ্চারপথের সমীকরণ জিজ্ঞেস করলে পারতে হবে ঝামেলা কিন্তু একটা ঘুরছে দুটোটাই বর্গে বৃত্তেরও দুটোটা বর্গে ছিল এখন তফাৎ করবা কি করবে ভিডিও চলতেছে এইখানে লসাগু করলে এটা সহগ হয়ে যাবে b এটা সহগ হয়ে যাবে কি এখানে আবার আমি বলছি a আর b কিন্তু সমান না a আর b কি অসমান তার মানে সহগ সেম হচ্ছে না বুঝতে পারছো বৃত্তের সাথে এটা তফাৎ হচ্ছে বৃত্তে x² এবং y² সহগ সেম হইতো বাট এখানে সেম হচ্ছে না ওকে এটাই হচ্ছে তাদের মধ্যকার তফাৎ এখানে দুই পাশের চ্যাপ্টার এখানে দুই পাশের চ্যাপ্টার সমান নেই ওকে আমরা উপবৃত্ত শিখলাম এবার আমরা কি শিখবো বলেন তো অধিবৃত্ত বুঝতে পারি এই হচ্ছে অধিবৃত্ত যার সমীকরণ হচ্ছে x² by a² minus y² by b² is equal to 1 or y² by b² minus x² by a² is equal to 1 এটা হচ্ছে যদি x পজিটিভ হয় আর এটা y পজিটিভ হয় তো স্যার এখানে আবার আরেকটা ঝামেলা কি উপবৃত্তের সাথে ওর একটা ঝামেলা হয়ে যাচ্ছে উপবৃত্ত দেখছি bx² হয় ay² হয় কিন্তু উপবৃত্তের মধ্যে তফাৎ কি এখানে মাইনাস আর ওটাতে প্লাস অর্থাৎ x² আর y² এর মাঝে অধিবৃত্ত হচ্ছে মাইনাস বৃত্ত আর উপবৃত্ত হচ্ছে প্লাস কিন্তু বৃত্ত আর উপবৃত্ত তফাৎটা কিভাবে হয় সহগ দিয়ে সহগ কি হবে আবার সমান হইলে বৃত্ত অসমান হইলে উপবৃত্ত ওকে তাহলে প্রত্যেকটার যে তফাৎগুলো কি কারণে আমরা এটাকে সরলরেখা বলি কি কারণে আমরা এটাকে বৃত্ত বলি কি কারণে উপবৃত্ত অধিবৃত্ত পরাবৃত্ত বলা হয় এই জিনিসগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট আপনারা সমীকরণ দেখে এইভাবে চিনবেন চিনে আপনি লাইনের লাস্টে লিখে দিবেন যা একটা বৃত্তের সমীকরণ যা একটা উপবৃত্তের সমীকরণ যা একটা অধিবৃত্তের সমীকরণ এটা কখনই পারবেন যখন আপনি সমীকরণগুলো চিনবেন বুঝতে পারছি আপনার ওকে তাহলে স্যার এখন আমরা দুটো অঙ্ক করব ভাই জি ভিডিও তো এই যে এই অক্ষরটা হচ্ছে বৃহৎ অক্ষ ঠিক আছে আর এই ক্ষেত্রে বৃহৎ অক্ষ হচ্ছে বড় অক্ষ হচ্ছে এইভাবে আমি x অক্ষটাকে a ধরছি তাই 2a আর y অক্ষটাকে b হিসেবে ধরছি তাই 2b কারো কাছে কি বই আছে একটি বই দিলে আমি খুব খুশি হতাম আমি একটা অঙ্ক করে দেখা দেব কতটা ইজি অঙ্কগুলো যার মাথায় আমার দেয়া ডেফিনিশনটা আছে সে সব অঙ্ক সলভ করতে পারবে একটা ম্যাথ পড়ি আজকে ম্যাথ করাবো না তারপরে একটু দুই একটা করাই একটা অঙ্ক আসছে কুমিল্লা বোর্ড 21 আর 13 তে আর রাজশাহী বোর্ড 5 এ আসছে অঙ্কটা পড়ে শুনাই তোমরা একটু শুনো আমি আগে আবারো বলি সংজ্ঞাটা মাথায় আনো সংজ্ঞাটাতে কি বলছি কোন একটা সমতলে নির্দিষ্ট শর্ত মেনে একটা চলমান বিন্দুর যে চলার পথ সেটাই কি সঞ্চালন
তাহলে একটা শর্ত আমাদেরকে দিতেই হবে। আর চলমান বিন্দু সবসময় আমাদের মুখস্থ xy। চলমান বিন্দু কি xy। বলতেছে 2, -1 বিন্দু থেকে যে সেটে, তার মানে একটা বিন্দু থেকে, এটা হচ্ছে 2, -1, এই বিন্দু থেকে যেই সেট মানে চলমান বিন্দুর কথা বলতেছে, যেই সেটের দূরত্ব 4 বলছে। ধরে নাও কোন একটা চলমান বিন্দু হচ্ছে এটা, এই যে এই সেটটার নাম দিলাম কি xy, তাহলে এর দূরত্ব কত? এখন ও যদি এখানে না থেকে এখানে থাকে তাহলে কি হবে? ও যদি এখানে থাকে 4, এখানে থাকে 4, এখানে থাকে 4, এখানে থাকে 4, তাহলে জিনিসটারে অ্যাড করলে পুরো জিনিসটা কি তৈরি করতেছে? বৃত্তের সংজ্ঞাতে তাই বলছি না, এটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব থেকে চারপাশে ঘুরলে যে সঞ্চারপথ তৈরি হয় সেটা বৃত্ত। তাহলে আমি এখন জানি না এটা বৃত্ত নাকি, আমি কিছুই জানি না, আমাকে যা শর্ত দিছে আমি সংজ্ঞা অনুযায়ী সলভ করব। তাহলে সংজ্ঞা অনুযায়ী করতে গেলে আমরা এইভাবে লিখব, ধরি নির্দিষ্ট, এভাবে আমরা লিখব চলমান বিন্দু। এই চলমান বিন্দু কি xy, এই বিন্দু থেকে তার দূরত্বের কথা বলা আছে প্রশ্নে, তাই না? তাহলে মনে করো a 2, -1 হতে px, y এর কি দূরত্ব কিভাবে বের করি মনে আছে না? 3.1 এ শিখছি, বলেন √x - 2 হোল স্কয়ার প্লাস y মাইনাস এর জায়গায় +1 হোল স্কয়ার ইকুয়াল টু কি? এটা আমাদের দূরত্ব। এখন শর্ত মতে, শর্ত দেয়া আছে না, বলেন তো শর্তে কি বলা আছে? pa ইকুয়াল টু সর্বদা কত হবে? 4। তাহলে pa কি বলেন তো? x - 2 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 4। বর্গ করে দেন আর এটা সূত্র ভাঙেন, x স্কয়ার - 4x প্লাস 4 প্লাস y স্কয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 16। সব এক পাশে নিয়ে আসেন, x স্কয়ার প্লাস y স্কয়ার -4x প্লাস 2y, 4 আর 1 5, 16 থেকে গেলে -11 ইকুয়াল টু 0। সবাই দেখা বলেন এটা কিসের সমীকরণ? এটা কি উপবৃত্ত? বৃত্ত? কিসের? বৃত্ত। সুন্দর করে, এটাই অ্যানসার, কিন্তু পাশে আবার লিখবা যা কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। বুঝছেন? হ্যাঁ, এটাই যে আপনার কাছে চাইছে সঞ্চারপথের সমীকরণ, এই যে সঞ্চারপথের সমীকরণ, আমি আবার এক্সট্রা অ্যাড করছি, এটা কিসের সমীকরণ? যা বৃত্তের সমীকরণ। আপনি চিনছি কিভাবে? x স্কয়ার আর y স্কয়ার আছে, মাঝে কি আছে? সহগ কি? এই জন্য এটা বৃত্ত। কথা বুঝতে পারছি তো স্যার? এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিভাবে করব। আমি আপনাদেরকে একটা দেই, আপনারা এটা সলভ করে আজকে ম্যাথ ক্লাস আপনারা অঙ্ক লেখেন, আমি বলি সাবির লেখো। ও তোমার কাছে তো বই আছে, সবার কাছে কি আছে? এই টেবিলে, এই তো গুড। তাহলে আমি কার বই নিছিলাম? তোমাদের? তোমার কাছে নাই? সব কটা করি। এই 1 এর 3 নাম্বারটা করো, বস করো। এটা আসার কথা আসছে 2x + 1 = 0 আসছে। এখন এটা তোমরা আমাকে বলো এটা কিসের সমীকরণ? সরলরেখা। কিভাবে বুঝছি? x এর পাওয়ার 1। সো এটা একটা যা একটি কি সরল রেখার সমীকরণ। এবং আরো কিছু বলি, এটা বেসিক্যালি y কিন্তু নাই, x = সামথিং, মানে কি x -½ এই x a, তার মানে কি y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ। আরো স্পেসিফিক ভাবে বললে এটা স্যার একটা সরল রেখা, আরো সুন্দর করে বললে স্যার y অক্ষের সমান্তরাল সরল রেখা। বুঝতে পারছেন? তাহলে আপনারা দেখেন চ্যাপ্টারের অঙ্কগুলো কত ইজি। আমি তো প্রত্যেকটা অঙ্ক আগামী ক্লাসে শিখাই দেব, বুঝাই দেব, বাট যেটার জন্য আমি আজকের ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে আপনারা সমীকরণ বের হইলে দেখে বলতে পারেন কিনা এটা কিসের সমীকরণ। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়। এই চ্যাপ্টারে শিখার বিষয় হচ্ছে এক সমীকরণ বের করা, দুই হচ্ছে সমীকরণটা কিসের সমীকরণ সেটা ক্লিয়ার করা। ভিডিওটা স্টার্ট করো নাকি করছো? তা আমাদের 3 নাম্বার অঙ্কে ছিল কি, আমি একটু আলোচনা করে দেই যাতে পরে ভিডিওটা দেখলে বাকিরা বুঝতে পারে। 3 নাম্বার অঙ্ক কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটা বিন্দুতে আছে 3,0, সবাই কথা কম, আমি জানি আপনারা পারছেন, আমি ভিডিওটার জন্য করতেছি জাস্ট। আর আরেকটা বিন্দুতে আছে লাইক ধরো 4,0,
আরেকটু নিচে লিখবো, ঠিক আছে, 4,0 -4,0। এখন আমাদের বলতেছে যে এই বিন্দু থেকে সমদূরবর্তী কথাটা মানে কি, সমান দূরে এমন একটা বিন্দু সেট তৈরি করো। তার মানে এমন একটা বিন্দু মানে চলমান বিন্দু, ধরে নিলাম এটা কি সূত্র, তাহলে এটা থেকে এটাকে আমি যদি a ধরে নিই তাহলে PA যেই দূরে থাকবে, এটাকে যদি B ধরে নিই তাহলে PB ও কি, তাহলে আমরা এই দূরত্ব বের করব, এই দূরত্ব বের করব। শর্ত মতে কি লিখবো, PA কি PB। এটাকে সমাধান করলে আমাদের অ্যানসার কি আসবে, 2x + 1 0। যেখানে x এর পাওয়ার কত, তার মানে এটা একঘাত, দুনিয়ার সকল একঘাত বিশিষ্ট x অথবা y অঙ্কগুলার একটা কি সরলরেখা। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। আগামী ক্লাসে অঙ্ক নিয়ে আলোচনা করব। বইটা কার